এই লোকটা গত ৪৫ ঘন্টা ধরে একদম স্থির হয়ে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে। তার পা যদি ১ সেন্টিমিটারও নড়ে তাহলেই তার নিশ্চিত মৃত্যু। কিন্তু কেন তার আজ এই অবস্থা? কি রয়েছে তার পায়ের নিচে? এমন একটা গল্প নিয়ে ২০১৬ সালে তৈরি করা হয় হলিউড সিনেমা মাইন। তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গল্পের শুরুটা হয় দুজন আমেরিকান মেরিন সোলজারকে দেখিয়ে। এই লোকটা হলো মাইক আর এটা হলো মাইকের সহকারী টমি। তারা দুজনই মরুভূমির মাঝে দীর্ঘ সময় যাবৎ পলাতক এক সন্ত্রাসীর খোঁজ পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদের এই সন্দেহ বাস্তবে প্রমাণিত হয়। সন্ত্রাসীর লোকেরা নিজেদের মধ্যে বিয়ের একটা অনুষ্ঠান করছে, আর এইদিকে আমাদের সোলজার মাইকের প্রধান লক্ষ্য হলো এই সন্ত্রাসীদের প্রধান আতিফকে খুন করা। তবে মাইক তার নিশানা ঠিক করলেও মাঝখানে আতিফের ছেলে চলে আসে, যার কারণে সে গুলি করতে পারে না। উল্টো তার আরেকটা সমস্যা হয়ে যায়। মাইকের স্নাইপার থেকে একটা রিফ্লেকশন সেই সন্ত্রাসী সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যায়। এখন মাইক আর তার সাথীর পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তারা কোনো রকমে সেই গার্ডদের চোখ ফাঁকি দিয়ে পালাতে শুরু করে, আর সাথে সাথেই দেখা যায় দূর থেকে মরুভূমির বিশাল একটা ঝড় তাদের দিকে ধেয়ে আসছে, যার কারণে সন্ত্রাসী লোকেরাও তাদের পিছু ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ঝড় থামলে সবকিছু ঠান্ডা হয়ে যায়। তবে সমস্যাটা হলো ঘটনায় তাদের জিপিএসটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তাদের হেডকোয়ার্টারের কাছে তারা তখন সাহায্য চায়। সেখান থেকে বলা হয় যেন তারা দ্রুত সম্ভব পাশের আদিবাসী একটা গ্রামে পৌঁছে যায়, সেখানেই তারা তাদের সাহায্য পাঠাবে। কিন্তু সেটার রাস্তাও কম নয়, সব থেকে কাছের গ্রামে পৌঁছাতেও তাদের ৫ ঘন্টা হাঁটতে হবে। উপায় না দেখে তারা সেই দিকেই হাঁটা শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই একটা ডেঞ্জার সাইন উড়ে এসে তাদের পায়ের কাছে পড়ে, যেটা দেখতে পেয়ে মাইক তার বন্ধুকে জানায় গত ৪০ বছর ধরে নর্থ আফ্রিকায় যুদ্ধ চলছে, যার কারণে এই রাস্তাটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এখানে পদে পদে ল্যান্ড মাইন পোতা আছে। তবে তার বন্ধু টমি বিষয়টা মানতে চায় না। তারা যদি এখানে এভাবেই অপেক্ষা করে তাহলে ক্ষুধা আর তৃষ্ণায় এমনিতেই মারা যাবে। তার চেয়ে বরং গ্রামটা বেশি দূরে না, তাদের হাঁটা শুরু করা উচিত। তবে মাইক তার কথা মানতে চায় না, কিন্তু তার হাতে কিছু করার নেই। আর কথা বলতে বলতে যখনই তার বন্ধু সামনের দিকে আগায় তখনই বিশাল একটা বিস্ফোরণ হয়ে যায়। অর্থাৎ একটা ল্যান্ডমাইন সেখানে পোতা ছিল। সেই দুর্ঘটনায় মাইকের বন্ধু নিজের ২ পাই হারিয়ে ফেলে, কিন্তু এখনো তার জ্ঞান আছে। মাইক থেকে সাহায্য করার জন্য যখনই নিজেও এক কদম সামনে বাড়ায় তখনই সে একটা ক্লিকের শব্দ শুনতে পায়। এখন সে যদি তার পা সরিয়ে নেয় হয়তো তার সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। মাইক তার বন্ধুকে তার রেডিও বের করে সাহায্যের জন্য কল করতে বলে। টমের অবস্থা খুবই খারাপ। সে কোনো রকমে নিজের নিচের অংশটাতে একটা পেইন কিলার প্রয়োগ করে, কিন্তু তবুও তার ব্যথা কমছে না। ব্যথার কারণে তার স্বাভাবিক চিন্তা ভাবনাও কাজ করছে না। টমকে বাঁচানোর জন্য মাইক কয়েকবার তার পা সরানোর কথাও চিন্তা করে, কিন্তু টমি তাকে বারবার নিষেধ করে। সে চায় না তার জন্য তার বন্ধু মারা যাক, তবে নিজেও সে আর এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না। তাই সে তার বন্ধুকে বিদায় জানিয়ে যন্ত্রণা থেকে মুক্তির জন্য নিজের মাথায় গুলি করে বসে। এখন এই পুরো মরুভূমিতে মাইক একাই ভাবে দাঁড়িয়ে আছে। সে নিজের রেডিওটা বের করে নেয়, কিন্তু সমস্যা হলো সেটাতেও চার্জ শেষ হয়ে গেছে, আর টমির রেডিওটাও তার থেকে অনেকটা দূরে। প্রথমে সে তার মাথা ঠান্ডা করে, তারপর সোলার এনার্জি ব্যবহার করে তার ব্যাটারিটা চার্জ করতে নেয়। তারপর হেডকোয়ার্টারের কাছে সে তার সম্পূর্ণ পরিস্থিতি খুলে বলে, কিন্তু ওদিক থেকে জানানো